न बुद्धिभेदं जनयेद् अज्ञानां कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन्। জ্ঞানী পুরুষের লক্ষ্য রাখা উচিত যাতে কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়, অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষগণ সতর্ক হয়ে আচরণ করবেন যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। পরমাত্ম তত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত স্বয়ং উত্তম রূপে নির্ধারিত কর্ম করে তাদেরও সেই কর্ম করবার জন্য প্রেরণা দান। এই কারণেই চিত্রকূট অনুসূয়া আশ্রমে পূজ্য মহারাজজি বৃদ্ধাবস্থাতেও রাত 2টোয় উঠতেন এবং রাত 3টে আশ্রমবাসী সাধকদের ডেকে তুলে বলতেন, মাটির পুতুলরা ওঠো সবাই। আশ্রমবাসীগণ উঠে যে যার চিন্তন ক্রিয়ায় মগ্ন হয়ে যেতেন। তখন তিনি কিছুক্ষণ গড়িয়ে পুনরায় উঠে বসতেন এবং বলতেন, তোমরা মনে চিন্তা করো যে মহারাজজি শুয়ে আছেন, কিন্তু আমি ঘুমাই না, শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় রত আছি। এখন বৃদ্ধাবস্থা, বসতে কষ্ট হয়, তাই আমি পড়ে থাকি, কিন্তু তোমাদের তো স্থির ও সোজা হয়ে বসে চিন্তন করা উচিত। যতক্ষণ তৈলধারার মতো শ্বাস প্রশ্বাস ক্রমাগত না পড়ে, লক্ষ্য রাখবে যেন ক্রমভঙ্গ না হয়, মাঝে কোনো সংকল্প যাতে ব্যবধান উৎপন্ন না করতে পারে, ততক্ষণ সতত প্রবৃত্ত থাকা সাধকের ধর্ম। আমার শ্বাস এখন বাঁশের মতো স্থির দাঁড়িয়ে গেছে। অনুগামীদের জন্য মহাপুরুষগণ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। জিস গুণ কো শিখাবে উসে করকে দিখাবে, অর্থাৎ আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। এইরূপ স্বরূপস্থ মহাপুরুষের উচিত স্বয়ং কর্মে প্রবৃত্ত থেকে সাধকদেরও আরাধনায় প্রবৃত্ত হওয়ার জন্য প্রেরণা দান। সাধকদেরও শ্রদ্ধাপূর্বক আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়া উচিত, কিন্তু জ্ঞানযোগী হন অথবা নিষ্কাম কর্মযোগী সাধকের অহংকার হওয়া উচিত নয়। কার দ্বারা কর্ম হয়, কর্ম সম্পাদনের কারণ কি, এর উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন।